আসে পরে খবরে। গতবারের তুলনাতে এবার বিধানসভা ভোটে রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়েছে। সে কারণেই আগামী দিনে আরো ভালো ফল করার লক্ষ্যে সংগঠনকে ঢেলে সাজাতে চেষ্টা করছে গেরুয়া শিবির। অথচ দলের অন্দরেই এখন জোর বিতর্ক। পুরনোদের সরিয়ে নতুন মুখদের গুরুত্ব বেড়ে যাওয়ায় অনেকেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন, যদিও সেই বিতর্কে আমল দিতে রাজি নয় রাজ্য সভাপতি। শ্রমিক ভট্টাচার্য, রিতেশ তিওয়ারি কিংবা অশোক সরকার একসময় রাজ্য বিজেপিতে বলতে এদের নামই উঠে আসতো, কিন্তু আজ নিজের দলেই যেন ওরা ব্রাত্য। যারা প্রায় এক দশক ধরে বিজেপির হয়ে লড়াই করেছেন, নতুনদের ভিড়ে তারা যেন ক্রমশ হারিয়ে যাচ্ছেন। পরিবর্তে সামনের সারিতে দেখা যাচ্ছে রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি, জয়প্রকাশ মজুমদারদের মতো ব্যক্তিত্বদের, যারা অন্য দল থেকে এসেছেন গেরুয়া শিবিরে। আর এতেই পদ্ম শিবিরের অন্দরে ক্ষোভ। পুরনো পন্থীদের প্রশ্ন, দলে অপেক্ষাকৃত যারা নবীন, তারা কি আদৌ বিজেপির ভাবাদর্শ এবং মতাদর্শের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পেরেছেন? ঠিক এই কারণেই দলের বিরাগভাজন হয়ে পদ ছেড়েছেন রাজ্য বিজেপির মিডিয়া সেলের আহ্বায়ক কৃষাণু মিত্র। আর রিতেশ তিওয়ারি এবং শ্রমিক ভট্টাচার্যের মতো নেতারাও প্রায় হারিয়ে যেতে বসেছেন। গত 14 নির্বাচন বা তার কিছু আগেও কিছু নতুন লোক আমাদের পার্টিতে এসেছেন। তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রের যোগ্য সফল ব্যক্তি। তাদের সেই সাফল্য, তাদের সেই যোগ্যতাকেও পার্টিতে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। সেই নতুন পুরনো মিলিয়ে নেতৃত্বে আমরা নিয়ে এসেছি। পুরনো যারা আছেন, যাদের অভিজ্ঞতা আছে বা অন্য যোগ্যতা, তাদেরকে সেইভাবে বিভিন্ন কমিটির মধ্যে আমরা রেখেছি, যেটা সবসময় দেখা যায় না। একদা বামপন্থী মনোভাবাপন্ন রূপা গাঙ্গুলি এখন বিজেপির অন্যতম মুখ। তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন লকেট। জয়প্রকাশ মজুমদার এসেছেন কংগ্রেস থেকে। রূপা গাঙ্গুলির সঙ্গে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে এই দুজনকে। তবে কি রাজ্য বিজেপিতে এখন গুরুত্ব হারাচ্ছে সংঘ পরিবার? দল থেকে কি ক্রমশ শৃঙ্খলা হারিয়ে যেতে বসেছে? প্রশ্ন পুরনোপন্থীদের। হতে পারে মানুষ সবসময় লাইমলাইটে থাকতে যায়, রাজনীতিতে। যাদের হয়তো আমরা বলেছি অন্য কাজ করুন, তাদের হয়তো অসুবিধা হচ্ছে। আমাকে কেউ বলেনি না। সবাই বলেছেন যে আমাকে কাজ করার সুযোগ দেওয়া হোক, আর আমিও বলেছি সবাইকে আমরা কাজ করার সুযোগ দেবো। তো সেভাবেই এগোচ্ছে। আর নতুনদেরকে তৈরি করানোর জন্য আমাদের যে প্রক্রিয়া আছে পার্টির মধ্যে, প্রশিক্ষণ, সারা দেশে 15 লক্ষ লোককে, সঙ্গে সঙ্গে বাংলায় 50,000-এর বেশি কর্মীকে আমরা প্রশিক্ষণ দেবো ঠিক করছি। সেই প্রসেসটাও শুরু হয়ে গেছে। রাজ্য বিজেপিতে এখন চরম গোষ্ঠীদ্বন্দ্ব। তার উপর দেখা দিয়েছে মতাদর্শের লড়াই। সংঘ পরিবারই দলের প্রধান চালিকা শক্তি। এতদিন যারা এই কথা মানতেন, আজ তারাই হতাশ। কারণ তারা চোখের সামনে দেখছেন অন্য দল থেকে যারা বিজেপিতে যোগ দিয়েছেন, প্রাধান্য পাচ্ছেন তারাই। তাহলে কোন পথে বিজেপি? অঞ্জন রায় রিপোর্ট, 24 ঘন্টা।